ভালো বইয়ের অভাব থাকে না, কিন্তু মন ভালো করা বই বলতে আমি সেই বইগুলোকে বেছে নিয়েছি যে বইগুলো পড়ার পর একটা অদ্ভুত সুন্দর রং হৃদয়ের প্রত্যেকটা কোণে ছড়িয়ে যায়, যেখানে একটা অদ্ভুত অনুভূতি থাকে। সেই অনুভূতি যে ভীষণ হাসির আনন্দের সেটা না, বরঞ্চ একটা স্নিগ্ধ। যে বইগুলো পড়ার পর আমাদের ভালো লাগে, মনে হয় এই অভ্যাসটাকে আরো এগিয়ে নিয়ে যাই, আরো ভালো ভালো বই পড়ি। আমার এই লিস্টটাকে আমি আলাদা আলাদা ধরনের বই দিয়ে সাজিয়েছি। সেখানে প্রেমের উপন্যাস আছে, জীবন যুদ্ধের গল্প আছে, জিতে যাওয়ার গল্প আছে, অ্যাডভেঞ্চার আছে, সামাজিক উপন্যাসও আছে, আরো অনেক কিছু আছে, একটা গল্প সংকলন। এই ভিডিওতে আপনি যে বইগুলো দেখবেন সেগুলো কোনো না কোনো সময় আমাদের চ্যানেলে রিভিউ এসছে, তাই হয়তো এখানে আমি গল্পটা অতটা ভালো করে বলবো না, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের এই লিস্টে কোন কোন বই আছে। প্রথমেই আমি বলবো মধুমিতা সেনগুপ্তের অম্বুবাচী এই বইটার কথা। কিছুদিন আগেই এই বইটা নিয়ে আমাদের চ্যানেলে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম। স্বাধীনতার প্রাককালে দুটো তরুণ তরুণীর মধ্যে বন্ধুত্ব এবং প্রেম হয়ে ওঠার এক সুন্দর মিষ্টি গল্প বলে। তার সঙ্গে পরাধীন ভারতের সময়কাল এসেছে সেই সময়কার বাল্যবিবাহের কথা, এসেছে তরুণ তরুণীর প্রেমে পড়ার, বন্ধুত্বের কথা, পরিবারের কথা। এই বইটা একটা অদ্ভুত ভালো লাগা দেয়, খুব লাইট একটা বই, খুব ফাস্ট রিড একটা বই, এবং এই বইটা পড়ার সময় আপনি অনেকবার হেসে উঠবেন, অনেক ভালো লাগা দেবে। হালকা একটা বই, কিন্তু আমার পড়তে বেশ ভালো লেগেছে। এরপর আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা প্রীতম বসুর প্রাণনাথ হইল তুমি। এই বইটা আমার ভীষণ প্রিয় একটা বই। 2023 সালে সম্ভবত বইটা নিয়ে আমাদের চ্যানেলে একটা ডিটেলস ভিডিও ছিল। প্রাণনাথ হইল তুমি অনেক কথা বলে, বাঙালির হারিয়ে যাওয়া সংস্কৃতি, কীর্তনের কথা বলে, স্বাধীনতার পূর্ববর্তী সময়ে সশস্ত্র সংগ্রামের কথা বলে, প্রেমের কথা বলে, রাধাকৃষ্ণের কথা বলে, মানব মানবীর মধ্যে এক সুন্দর সম্পর্কের কথা বলে। প্রাণনাথ এবং মন্দিরের মধ্যে দিয়ে আপনি প্রেমকে নতুন ভাবে উপলব্ধি করতে পারবেন, মৃদঙ্গমের মধ্যে দিয়ে দেশপ্রেমকে আপনি দেখতে পারবেন। অবশ্যই প্রাণনাথের মধ্যে দিয়েও আছে। এখানে আমি গল্প বলবো না, তবে বলবো প্রাণনাথ আপনাকে হয়তো অঝরে কাঁদাবে। আপনি প্রাণনাথ পড়ার সময় হয়তো ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়বেন, হয়তো আপনার ধিক্কার জানাতে ইচ্ছে করবে, কারণ আপনি নিজের সংস্কৃতিকে জানেন না। কিন্তু এই বই আপনাকে ঘোরের মধ্যে রাখবে। এই বই একটা অদ্ভুত ভালো লাগা দিয়ে যাবে, একটা অদ্ভুত ভালোবাসা আপনার মধ্যে দিয়ে যাবে। আমি এই বইটার কথা এই বইটাকে আমি সেই কারণে এই লিস্টে রাখছি, আমার ভীষণ পছন্দের একটা বই। এরপর আমি যে বইটার কথা বলবো সেটা হলো অনুরাগ পাঠকের লেখা 12 ফেল। সিনেমাটা আসারও অনেকটা আগেই বইটা হিন্দিতে ছিল, তখন বইটা ইংরেজিতে ছিল না, কিন্তু বইটা এখন ইংরেজিতে আছে। আমার কাছে হিন্দি ভার্সনটা আছে, তাই আমি হিন্দিটা দেখাচ্ছি। হারা বহি যে লড়া নেই, অর্থাৎ জীবন যুদ্ধে সেই হেরে যায় যে লড়ে না। আমরা যারা বলি যে আমাদের লড়তে হচ্ছে, আসলে লড়তে প্রত্যেকটা মানুষকে হয়। লড়াইয়ের পরেই মানুষ জিততে পারে, লড়াইয়ের পরেই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে যখন মানুষ আনন্দে কেঁদে ফেলে। এই বইটা সেই রকমই এক সংগ্রামের কথা বলে। মনোজ বলে একটা ছেলের কথা বলে যে ক্লাস 12-এ ফেল করে, কিন্তু পরবর্তীকালে IPS অফিসার হয়। এই বইটা নিয়েও একটা ডিটেলস ভিডিও আছে, তাই আমি এখানে বেশি কিছু বলছি না। এখানেও মনোজের UPSC জার্নি আছে, সাহিত্যের প্রতি তার ভালোবাসা আছে, বন্ধুত্ব আছে, মেস লাইফ আছে, এবং শ্রদ্ধার সঙ্গে তার সুন্দর একটা প্রেমের সম্পর্ক আছে, এবং সব শেষে জিতে যাওয়ার গল্প বলে। এরপর যে বইটা নিয়ে আমি কথা বলবো সেই বইটা হলো আমার আরো একটা ভীষণ প্রিয় বই, পাওলো কোয়েলোর লেখা দ্য অ্যালকেমিস্ট। সান্তিয়াগো যে একজন মেষ পালক, সে মেষ চড়ায়, এবং সে মেষ চড়াতে চড়াতে একদিন একটা ভাঙা গির্জায় বসে স্বপ্ন দেখে গুপ্তধনের স্বপ্ন, এবং সেই গুপ্তধনটা সে খুঁজতে যাবে। সে খুঁজতে যাওয়ার পথে মাঝে বহুবার এমন মুহূর্ত আসে যখন সে থেমে যেতে পারত। যে পরিমাণ ইনকাম তার হচ্ছিল বা যে লাইফ স্টেবিলিটি তার এসেছিল, সেটাই সে সারা জীবন কাটাতে পারত। কিন্তু সান্তিয়াগো বেছে নেয় অ্যাডভেঞ্চারের পথ। সান্তিয়াগো খুঁজে চলে সেই গুপ্তধনকে। তার সঙ্গে দেখা হয় রাস্তার মধ্যে অনেক মানুষের। অ্যালকেমির মতো, এই যে অ্যালকেমি অর্থাৎ আমরা জানি যে যে রসায়ন দিয়ে সোনায় পরিণত করা যায়, সে একটা অদ্ভুত, এইখানে বিভিন্ন চরিত্র আসে যেগুলো আমরা বলি না যে ম্যাজিক রিয়ালিজম, বা একটা অদ্ভুত চরিত্রগুলোও আসে। সব থেকে বেশি আমাকে যেটা মুগ্ধ করে সেটা সান্তিয়াগোর চলতে থাকা, এই যে না থেমে এগিয়ে যাওয়া, সেটা একটা দারুণ অনুভূতি দেয়। এবং আবারও এই বইটা যখন আপনি শেষ করবেন, এই বইটার শেষ লাইনটা যেটা, সেটা একটা অদ্ভুত ভালো লাগা দেবে। বইটা শেষ হওয়ার পর সারা মন জুড়ে একটা ভালো লাগা ছড়িয়ে যায়। এই জন্য আমি এই বইটা আমার লিস্টে রেখেছি। এরপরে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো সৌরভ মুখোপাধ্যায়ের লেখা সত্যিরতন। সত্যিরতন নিয়ম একটা ডিটেলস ভিডিও আছে। সত্যিরতন একটা গল্প সংকলন। সত্যিরতন পড়তে পড়তে আপনি ফিরে যাবেন আপনার শৈশবে, অর্থাৎ আমরা যারা 90-এর দশকের আছি, বা যারা 80-এর দশকের, হয়তো বা তারও আগের যারা আছেন, বা যারা এই 2000 সালের শুরুর দিকেও জন্ম, আমার ভাই বা এই বয়সী যারা আছে, তারাও এই সত্যিরতন পড়তে পড়তে নিজেকে খুঁজে পাবে।
সত্যি রতনে সফলতা আর ব্যর্থতার এমন একটা প্যারাডক্স আমরা দেখতে পাই যে আপাত দৃষ্টিতে যেটা সফল সেটাই সফলতা না, এরকম অনেক কিছু দেখতে পাই। তারপরে দেখতে পাই খেলা নিয়ে যে উন্মাদনা বাঙালির মধ্যে কাজ করে, নস্টালজিক যে আমাদের হালখাতার যে একটা স্মৃতি মেদুরতা, এই বইটাও আপনাকে হয়তো আবেগী করে তুলবে, কিন্তু এই বইটাও পড়া শেষ করে আপনার মধ্যে এক অদ্ভুত সুন্দর ভালো লাগা গড়ে উঠবে। মানে সাধারণ গল্পকে লেখক যে মুন্সিয়ানায় লিখেছে সেটা অসাধারণ। এরপর আমার আজকের লিস্টে শেষ বই, যেটা না দেখালেই নয়, যেটা বহু মন খারাপে আমি পড়েছি এবং হো হো করে হেসে উঠেছি, সেটা হলো হুমায়ুন আহমেদের লেখা হিমু সমগ্র। হিমু 1 এবং 2 দুটো সমগ্রে রয়েছে, আমি একটা দেখালাম, 2 নাম্বারটা আমার বুক সেলফে আছে। হিমু এমন একটা বই যেটা আপনি যে মনেই শুরু করেন না কেন, হিমু এমন একটা চরিত্র। হিমুর বাবা হিমুর মাকে মেরে ফেলেছিল, কারণ চেয়েছিল হিমুকে সমস্ত জাগতিক মায়া থেকে মুক্ত করবে, কারণ হিমুকে হিমালয়ের মতন উঁচু হতে হবে। তো ক্লাসে স্যার যখন জিজ্ঞাসা করছে যে আপনি তাহলে হিমুর নাম আকাশ রাখতে পারতেন, তখন বলেছিল যে আকাশকে তো ছোঁয়া যায় না, কিন্তু হিমালয়কে ছোঁয়া যায়। হিমু হলুদ পাঞ্জাবি পরে রাতের মানে ঢাকা শহরে হেঁটে বেড়ায়। হিমুর পাঞ্জাবিতে কোনো পকেট নেই। হিমু রূপাকে সম্ভবত ভালোবাসে, রূপা হিমুকে ভীষণ ভালোবাসে। যে রূপার জন্য পুরো কলেজ পাগল, সে রূপা কাউকে পাত্তা না দেয়, হিমুকে পাত্তা দেয়। হিমু রূপাকে বলে তুমি সেজে তোমার ব্যালকনিতে দাঁড়াও নীল শাড়ি পরে, আমি আসছি। রূপা জানে হিমু আসবে না, তবু দাঁড়িয়ে থাকে, হিমু আসে না। বিভিন্ন চরিত্র আসে, বিভিন্ন গল্প আসে, এবং হিমু যেভাবে জীবনকে দেখায়, দর্শনকে দেখায়, বাংলাদেশের রাজনীতিকে দেখায়। একটা লাইন আছে যেখানে বাংলাদেশের মানুষ বলছে যে ইন্ডিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক বর্জন করার দরকার, ইন্ডিয়া খুব খারাপ, আমাদের খুব খারাপ চাই। সেখানে হিমু খুব সুন্দরভাবে বলছেন হ্যাঁ তাহলে সবার আগে বাদলকে, মানে সেই ভদ্রলোকের ছেলেকে দার্জিলিং থেকে নিয়ে আসুন, তাকে আর পড়াতে হবে না, আর চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাওয়া বন্ধ করতে হবে। তো তখন হিমুর ওই আত্মীয়তার দিকে খুব বাজেভাবে তাকায়। তো এরকম মুখের উপর সত্যি কথা বলতে পারে বলে হিমুকে অনেকে পছন্দ করে না, এবং হিমুর মধ্যে যেটা আছে ইনটিউশন পাওয়ার মারাত্মক। হিমু যদি বলে এখন 500 মিটার দূরে দাঁড়িয়ে, যেমন মৃন্ময়ী সম্ভবত এই মুহূর্তে একটা ভিডিও বানাচ্ছে, তো সেটা সত্যি হয়ে যায়। হিমু কোথার থেকে এই শক্তি পেল? হিমুর মধ্যে কি সত্যি অলৌকিক কিছু আছে, নাকি হিমুর জীবনযাত্রার এটা একটা অংশ? হিমু আমার ভীষণ পছন্দের, আমি ভীষণ হাসি। দর্শন, গভীর একটা দর্শনবোধ কাজ করলেও হিমু পড়তে পড়তে আপনি হাসবেন। এই ছিল আমার সাজেশন, যেখানে আমি বিভিন্ন ধরনের বই দেখিয়েছি, যে বইগুলো আমার মনে হয়েছে পড়ার পরে একটা অদ্ভুত ভালো লাগা ঘিরে ধরে। আপনি পড়ে দেখতে পারেন যদি আপনি এই মুহূর্তে একটু লাইট থাকতে চান, একটা ভালো লাগার আবেশে নিজেকে আটকে ফেলতে চান বা জড়িয়ে ফেলতে চান। এই ছিল আমার সাজেশন। আপনারা জানাতে থাকবেন কোন ধরনের ভিডিও আপনারা চান, কোন সাজেশন ভিডিও বা কোন বইয়ের রিভিউ। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দ মতো কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এর মধ্যে আপনি কতগুলো বই পড়েছেন। বই পড়বো বলে চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। যদি আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লাগে তাহলে আমাদের হেল্প করার জন্য জয়েন বাটনে ক্লিক করে আপনার সাধ্য মতো বা আপনার পছন্দ মতো যে কোনো একটা সাবস্ক্রিপশন আপনি নিতে পারেন। এছাড়া একটা হাইপ করে দেবেন আমাদের ভিডিওতে, যাতে ইউটিউব বোঝে আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য যে কোনো ফেসবুক বা ইনস্টাগ্রামে যোগ হতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।